ব্রাশের মধ্যে আপনারা কখনো মোজা পরিয়েছেন, কিংবা আপনারা কখনো এইভাবে কলের সাহায্যে রসুন ছুলেছেন? এমনই কিছু টিপস শেয়ার করব, চলুন দেখে নিই। কোনো রকম ফ্রিজে রাখা ছাড়াই ধনেপাতা আমরা কিভাবে টাটকা ফ্রেশ রাখতে পারি অনেক দিন পর্যন্ত, তারই একটি টিপস শেয়ার করব। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, পুরনো এই ধরনের মগ গ্লাস নিয়ে নেবেন। এর মধ্যে নিয়ে নিতে হবে বেশ কিছুটা জল। আর ধনেপাতার শেকড়টাকে কাটা যাবে না, ধনেপাতার শেকড় সমেত ধনেপাতাটাকে জলের মধ্যে এইভাবে ডুবিয়ে রাখতে হবে যাতে শেকড়টা ভিজে থাকে, তো ধনেপাতাটা টাটকা ফ্রেশ থাকবে। অনেক সময় রসুনের খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায়, নখও নোংরা হয়ে যায়, বাজে দুর্গন্ধ বেরোয়। এই ধরনের পুরনো অনেক বাচ্চাদের পেন্সিল ছোলার যে কলগুলো থাকে না, সেটার সাহায্যেই আমরা কিন্তু খুব দ্রুত রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারি। আর এইভাবে রসুনের খোসা ছাড়ালে সময়ও কম লাগে, কাজটি খুব দ্রুত তাড়াতাড়ি করা যায়, আমাদের নখ নোংরাও হয় না, আর নখ থেকে বাজে দুর্গন্ধও বের হয় না। তাছাড়া আরও একটি পদ্ধতি আছে যেটার সাহায্যে খুব দ্রুত তাড়াতাড়ি খোসা ছাড়ানো যায়। রসুনগুলোকে নিয়ে নিতে হবে, লম্বা বরাবর কোয়াটাকে ছুরি দিয়ে এইভাবে কেটে নিতে হবে। এইভাবেও দেখবেন রসুনের যে খোসা খুব সহজেই আলগা হয়ে যায়, নখ দিয়ে টানাটানি করার কোনো রকম প্রয়োজন পড়ে না। দেখুন আমি আরও একটি দেখাচ্ছি, কত সহজেই দেখুন ছাড়ানো হয়ে গেল। বাড়িতে এই ধরনের অনেক পুরনো দেখা যায় গেঞ্জি থাকে, বা পুরনো কোনো শার্ট থাকে যেটা ব্যবহার করা হয় না, ছিঁড়ে গেছে, সেরকম একটি পুরনো গেঞ্জি নিয়ে নিয়েছি। গেঞ্জির হাতার দিকটাকে এইভাবে আমি ভাঁজ করে নিলাম। তারপর একটি দড়ি দিয়ে খুব টাইট করে এটাকে আমি এইভাবে বেঁধে নিচ্ছি। কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। সবার প্রথমে সোজা করে নিচ্ছি। আমাদের বাড়িতে যে এক্সট্রা পুরনো ছেঁড়া জামা কাপড় থাকে এখানে সেখানে রেখে দিয়ে এতে ঘর নোংরা হয়, সেই সব জামা কাপড় আমি সব এর মধ্যে ঢুকিয়ে নিয়েছি। গেঞ্জির নিচের দিকটায় শাড়িতে যেরকমভাবে আমরা কুচি করি ঠিক সেরকমভাবে আমি এখানে কুচি করে নিয়ে একটি গার্ডারের সাহায্যে টাইট করে আটকে নিলাম। দেখুন কত সুন্দর একটি গদি তৈরি হয়ে গেল। আপনারা সোফাতে রাখতে পারেন, বা বাচ্চারা অনেক সময় নিচে বসে খেলা করে, বাচ্চাদের নিচে না বসে এটার উপর বসালে ঠান্ডাটা শীতকালে লাগে না। পরের টিপসটি যেটা শেয়ার করব, এখানে আমি নিয়ে নিয়েছি পুরনো একটি নাইটি। এই ধরনের পুরনো নাইটি কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু একটা দুটো থাকে, ছিঁড়ে যায়, ব্যবহার করি না, উল্টো করে গলার দিকটায় হাতার দিক করে আমি এইভাবে গার্ডার দিয়ে আটকে নিলাম। এবার নাইটিটাকে সোজা করে নেব। দেখুন নাইটিটা কিন্তু আমার ছিঁড়ে গেছে। এবার এটাকে কি করতে হবে, আমাদের বাড়িতে যে এই ধরনের পাখাগুলো আছে শীতকালে ব্যবহার করা হয় না, পাখাগুলোকে খোলা রাখলে ধুলো ময়লা পড়ে নোংরা হয়ে যায়, আবার পরিষ্কার করতে লাগে। তাই এই ধরনের পাখাগুলো কোনো রকম সেলাই কাটিং ছাড়াই আমরা কভার তৈরি করে নিতে পারি, সুন্দর কভার হয়ে যায়, পাখাগুলো পরিষ্কার থাকে, পুরনো নাইটিটাও কিন্তু কাজে লেগে যায়। তাই ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন। পেছন দিকে আমি গিট দিয়ে নিলাম, দেখুন দেখতেও কত ভালো লাগছে, আর পাখাটাও পরিষ্কার থাকবে। ভালো লাগলে ট্রাই করবেন। আমাদের বাড়িতে যে কাঁচি ছুরি থাকে অনেক সময় এর ধার চলে যায়, দোকানে নিয়ে গিয়ে ধার করে আনতে লাগে। তো একটি কাজ করবেন, সবার প্রথমে ছুরি বা কাঁচিটাকে গ্যাসের ওপর রেখে ভালো করে একটু গরম করে নিতে হবে। তারপর নিয়ে নিতে হবে একটি কাপ, কাপ দিয়ে ছুরি বা কাঁচির কাটার জায়গাটায় এইভাবে কিছু সময় ঘষতে হবে।
এইভাবে কিছু সময় ঘষলেই দেখা যাবে যে ছুরির বা কাঁচির ধার চলে গেছিলো, সেই ধারটা কিন্তু খুব সহজেই ফিরে আসবে। আর যে কাঁচি ছুরি দিয়ে কোনো কিছু কাটা যাচ্ছিল না, সেটা দিয়ে খুব সহজেই আমরা কেটে নিতে পারবো। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। অনেক সময় পেঁয়াজ দেখা যায় অনেক দিন ঘরে এনে রেখে দিলে পেঁয়াজের এইভাবে পাতা বের হয়ে যায়, পেঁয়াজগুলি তরকারিতে দিলে খেতে ভালো লাগে না। তাই শীতকালে পেঁয়াজ এনে রাখলেও পাতা বের হবে না। কি করতে হবে, পেঁয়াজের যে শেকড়ের অংশটা আছে এই শেকড়ের অংশটাকে এইভাবে অল্প করে কেটে ফেলতে হবে। এইভাবে কেটে ফেলে যদি পেঁয়াজটাকে রাখা যায় তাহলে কিন্তু পেঁয়াজটার থেকে আর কখনোই পাতা বের হবে না। টুথপেস্ট শেষ হয়ে যাওয়ার পর আমরা কি করি, টুথপেস্টের খালি প্যাকেটটাকে ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তো এই ধরনের টুথপেস্ট ফেলে যাওয়ার মানে শেষ হয়ে গেলে প্যাকেটটাকে ফেলবেন না, একটি চিরুনি নিয়ে নিন। চিরুনির সাহায্যে এইভাবে নিচ থেকে ওপর দিকে টানতে থাকুন, টাইটভাবে টানবেন। সামান্য পরিমাণে যদি টুথপেস্ট থাকে প্যাকেটে, সেটা খুব সহজেই দেখবেন ওপরে উঠে আসবে। এভাবে ভালো করে আমি টেনে নিয়েছি নিচের দিকটায়। এবার আমি গুটিয়ে নিচ্ছি। এই দেখুন যতটা টুথপেস্ট আছে এখনও 1-2 দিন ব্যবহার করা কিন্তু যাবে। একটি পাত্রের মধ্যে 1 বাটি ময়দা নিয়েছি, সামান্য কালো জিরে, নুন আর একটু তেল দিয়ে ময়ম দিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে শক্ত একটি ডো তৈরি করতে হবে। ডোটা তৈরি করার পর 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেলে 5 ফোড়ন দিয়ে দিলাম। তেলে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নেব। তারপর এক এক করে একটু সবজি দিয়ে দেব, কুমড়ো, ক্যাপসিকাম, গাজর, আপনারা পছন্দের সবজি দিয়ে দিতে পারেন। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 1-2 মিনিটের জন্য, তাহলে সেদ্ধ হয়ে যাবে। তারপর কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে, ধনেপাতা দিয়ে একটু খুন্তি দিয়ে একটু বাড়ি দিতে থাকবো যাতে সবজিটা নরম হয়ে যায়। পাত্রের মধ্যে তুলে ঠান্ডা করে নেব। রেস্টে রাখা ডোটা নিয়ে নিয়েছি। এবার এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমরা যেরকমভাবে রুটি বেলি সেরকমভাবে পাতলা করে রুটিটা বেলে নিতে হবে। আর অবশ্যই এখানে কিন্তু একটু বড় সাইজের রুটি করতে হবে। রুটির চারপাশটা এইভাবে কেটে নিচ্ছি, মানে স্কোয়ার শেপ দিয়ে নিতে হবে। এবার কি করব, একটি কাঁটা চামচ নিয়ে নিচের দিকে এইভাবে একটু ডিজাইন করে নিচ্ছি। এতে দেখতে দারুণ হবে। একটু ডিপ যদি না হয় হালকা করে একটু চাপ দেবেন, বেশি করে ডিজাইন হয়ে যাবে। তারপর ছুরির সাহায্যে এইভাবে আমি 6টা কেটে নিচ্ছি। এই দেখুন, কেটে নেওয়ার পর যে মানে কাটা অংশটাকে এইভাবে একটুখানি হাত দিয়ে চেপে দেব। প্রত্যেকটাতে এইভাবে আমি চেপে দিচ্ছি। যে পুরটা রেডি করে রেখেছিলাম লম্বা বরাবর, পুরটাকে এইভাবে আমাদের দিতে হবে। তারপর এটাকে এইভাবে রোল করতে হবে। কত সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেল। আমরা অনেকেই চপ, সিঙ্গারা খেয়ে থাকি, তা এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, বা অতিথি আসলে তাদেরকে এইভাবে খাওয়ান। এবার গরম তেলে এগুলোকে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রেখে ভাজবেন, তাহলে ভেতরটাও খুব সুন্দর ভাজা হবে। আর যখন ওলট পালট করে দেব, লালচে কালার হবে, তখন তেল থেকে আমাদের তুলে নিতে হবে। দেখুন কালারটা কিন্তু একদম পাল্টে গেছে, লালচে কালার হয়ে গেছে। তেল থেকে তুলে নিচ্ছি। খেতে যে খুবই অসাধারণ লাগে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। ভালো লাগলে ট্রাই করবেন। আমরা গরম ভাতে রুটির সঙ্গে কাঁচা লঙ্কা খেতে পছন্দ করি, কিন্তু সমস্যাটা কি হয়, বাড়িতে যে ফ্রিজের মধ্যে হয়তো লঙ্কাটা রাখি সেটা শুটো হয়ে যায়, ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেতে ভালো লাগে না। তাই কিভাবে লঙ্কাটা রাখলে লঙ্কাটা সহজে কিন্তু মানে শুটো হবে না। কাঁচা লঙ্কার যে বোটা রয়েছে, বোটাটা ছাড়ানো যাবে না। কাঁচা লঙ্কার বোটা সমেত এইভাবে দেখুন অনেকগুলো লঙ্কা আমাদের একসঙ্গে করে নিতে হবে।
এখানে আমি অনেকগুলো লঙ্কা এইভাবে একসঙ্গে করে নিচ্ছি। তারপর একটি গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের অর্ধেক গ্লাস জল নিয়েছি। লঙ্কার বোটাগুলোকে এইভাবে জলে ভিজিয়ে যদি রেখে দিই, ফ্রিজে রাখতে হবে না, লঙ্কাগুলি একেবারে টাটকা ফ্রেশ থাকবে। যখন প্রয়োজন তখন আপনার টাটকা লঙ্কা কিন্তু খেতে পারবো। পরবর্তী যে টিপসটি শেয়ার করছি, এখানে দেখুন আমি একটি নিয়ে নিয়েছি চামচ। এই ধরনের চামচের মধ্যে এখানে আমি কিছুটা পরিমাণ তুলো নিয়েছি। তুলোটাকে খুব ভালো করে পেঁচিয়ে নিয়ে একটি গার্ডার লাগিয়ে নেব। এবার এই তুলোর মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল তেল, বা আপনারা যে কোনো রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। কী কাজে এটাকে ব্যবহার করব, আমরা যখন মিক্সার চালাই ভেতরে অনেক সময় দেখা যায় মশলা পড়ে, কিংবা নুন হলুদের হাতেই হয়তো ধরি, ভেতরটা নোংরা হয়ে যায়, জল পড়ে, যেটা ভীষণ বাজে লাগে, সহজে পরিষ্কার করা যায় না এই জায়গাটায়। যেহেতু জায়গাটা একেবারেই সরু, তাই এইভাবে চামচের মধ্যে তুলো পেঁচিয়ে যদি নারকেল তেল দিয়ে আমরা গোল ঘোরাতে থাকি, ভেতরে যদি কোনো নোংরা থাকে খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। আর এইভাবে পরিষ্কার করাটাও কিন্তু খুব ইজি। দেখুন কত সহজেই এখানে আমার পরিষ্কার হয়ে যাচ্ছে, আর ভেতরে যে নোংরা আছে সেই নোংরাটা কিন্তু খুব সহজেই তুলো অ্যাবজর্ব করে নিচ্ছে। তাই আপনাদের বাড়িতে যে আছে মিক্সার মেশিন, এইভাবে সহজেই পরিষ্কার করে নিতে পারেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, কুমড়োর বীজ। আমরা অনেক সময় কুমড়ো আনার পর কোনো কাজেই ব্যবহার করি না, ফেলে দিই। তাই ফেলে না দিয়ে এই বীজটাকে আমি ভালো করে দেখুন ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, আমি দিয়ে দিলাম বেসন। সেই সঙ্গে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে দেব, পরিমাণ মতো নুন, এমনকি সামান্য পরিমাণ একটু সুজি, আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। কোনো রকম জল দিচ্ছি না, এটাকে খুব ভালো করে শুকনো করে এটাকে এইভাবে আমাদের মেখে নিতে হবে। এরপর কড়াইয়ের ওপর আমি তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে এগুলোকে এইভাবে ছেড়ে দেব। এইভাবে আপনারা একবার কুমড়োর যে বীজ বা দানা হয় সেগুলোকে ভেজে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। এটাকে দু সাইড খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। যখন দু সাইড লাল লাল করে ভাজা হবে তখন এটাকে আমরা তেলের থেকে তুলে নেব। কুমড়োর বীজের মধ্যে রয়েছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, তাছাড়াও কিছু ভিটামিন মিনারেলস পাওয়া যায়, যেটা আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। তাই ভালো লাগলে রেসিপিটি ট্রাই করে দেখবেন, খুবই টেস্টি লাগে খেতে। মটরশুঁটির খোসা ছাড়াতে অনেক সময় অনেকটা সময় লেগে যায়। আমাদের বাড়িতে জামা কাপড়ের যে ক্লিপ থাকে না, সেই ক্লিপের সাহায্যে খুব দ্রুত আমরা মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিতে পারি। এখানে দেখুন আমি একটি ক্লিপ নিয়ে নিয়েছি, ক্লিপের সাহায্যে এইভাবে হালকা করে চাপ দিলেই খুব দ্রুত মটরশুঁটির খোসা আলগা হয়ে যায়। এতে কিন্তু খুব তাড়াতাড়ি মটরশুঁটির খোসা আমরা ছাড়িয়ে ফেলতে পারি। নর্মালভাবে ছাড়াতে গেলে নখ দিয়ে টেনে টেনে আমাদের ভাঙতে লাগে, তারপর ছাড়াতে লাগে। আর এইভাবে আপনারা যদি ছাড়ান দেখবেন খুব কম সময়ে খুব দ্রুত তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়, সময় বেঁচে যাবে, আর অল্প সময়ের মধ্যে অনেকটা পরিমাণ খোসা আপনারা এখানে ছাড়িয়ে নিতে পারবেন। পরের টিপসটি চলুন দেখে নিই। আমরা মহিলারা যখন মাছ কাটি কিংবা মাছ ধোয়ার পর হাত থেকে আষ্টে গন্ধ বের হয়, নর্মাল সাবান দিয়ে যদি হাতটা ধুই, বারবার সাবান দিয়ে হাত ধুলে আমাদের হাত রুক্ষ শুষ্ক হয়ে যায়, না হলে হাত থেকেও বাজে দুর্গন্ধ বের হয় মাছ মাংস ধোয়ার পর বা কাটার পর। তাই হাত থেকে বাজে গন্ধও বের হবে না, হাতও আমাদের নরম কোমল থাকবে। কি করতে হবে, টুথপেস্ট, সামান্য একটু পরিমাণ টুথপেস্ট নিয়ে নিন, তারপর হাতের মধ্যে দিয়ে এভাবে একটু ডলে ধুয়ে নিন, হাতও নরম কোমল থাকবে। আপনারা কখনো জামা কাপড়ের ব্রাশ এইভাবে মোজার মধ্যে ঢুকিয়েছেন? কেন জামা কাপড়ের ব্রাশ মোজার মধ্যে পরাবো চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের কম্বল থাকে, চাদর, মাফলার থাকে, অনেক সময় দাগ লেগে যায়, বা দামি শাড়ি থাকে, কাজ করা থাকে, দামি শাড়িতে দাগ পরিষ্কার করার জন্য ব্রাশ দিয়ে ডললে দেখা যায় ব্রাশের কারণে জামা কাপড়, মাফলার, সোয়েটার কিন্তু নষ্ট হয়ে যায়। ব্রাশটা খুবই ধার থাকে, তাই ব্রাশে মোজা পরিয়ে নিয়ে যদি পরিষ্কার করা যায়, পরিষ্কারও হবে আর আমাদের জামা কাপড়ও নোংরা হবে।